ফুটন্ত গরম জলে কাঁঠালের বিচি এমন রেসিপি তৈরি করে একদমই বিপদে পড়ে গেলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। অবশ্য প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি, আর অফ ক্যামেরায় কিন্তু আমি সাদা যে খোসা থাকে সেটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এখন যে লাল খোসাটা আছে সেটাও পরিষ্কার করে নেব। আর এরকম খোসা পরিষ্কার করার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখবেন, ইনশাল্লাহ আপনাদের উপকার আসবে। ভিউয়ার্স, এই কাঁঠালের বিচিগুলোকে অফ ক্যামেরায় আমি পরিষ্কার করে নেব, এবং তারপর আমি কী কী করতেছি সেটা দেখতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ নতুন একটা রেসিপি শিখবেন, আর এই রেসিপিটা আপনি বাসায় একবার তৈরি করবেন, দেখবেন যে সবাই অবাক হয়ে যাবে এবং এত মজা করে খাবে যে বারবার আপনার থেকে তৈরি করা লাগবে। ভিউয়ার্স, এখানে আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম 2টা আলু আর কাঁঠালি বিচি, সেই সাথে দারচিনি, এলাচ, তেজপাতা আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ভিউয়ার্স, এখানে কিন্তু আমি লবণ ইউজ করেছি, অবশ্যই কিন্তু এখানে লবণ ইউজ করতে হবে। অফ ক্যামেরায় যে পানিটা আছে সেটা আমি ফেলে দিয়েছি, আর এটা এত সুন্দর একটা স্মাইল হয় ভিউয়ার্স, যতক্ষণ আপনি তৈরি করবেন না একদমই বুঝতে পারবেন না যে ওই যেভাবে আমি সিদ্ধ করেছি এভাবে আপনারা খেয়ে দেখবেন যে এত মজার হয়। যাই হোক ভিউয়ার্স, তো অফ ক্যামেরায় আমার ওই পানিগুলো ফেলে দেওয়ার পর আমি ওগুলো রেখে দিয়েছি। এখন আমি এখানে সরিষার তেল নিয়েছি। ভিউয়ার্স, এই রান্নাটার জন্য অবশ্যই কিন্তু আপনারা সরিষার তেলটা ইউজ করবেন। আর সেই সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ, আলু আর কাঁঠালের বিচি, আর এগুলোকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি একটা বাদামি কালার করে ভাজা করে নেব। অবশ্যই ভিউয়ার্স ভাজা করে নিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। আর এই রসুনটা যে এত স্মেল এবং এত মজার হয় যে ভাবতেও পারবেন না। রসুনটাই কিন্তু আগে তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু পোড়া পোড়া করে নিতে হবে। ভিউয়ার্স, আমার এই ভাজাটা কিন্তু ফাইনালি একদমই হয়ে গেছে। দেখুন এটার কালারটা যেমন চমৎকার, খেতে কেমন হবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। তো ভিউয়ার্স দেখুন, এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে আমি এটাকে কিন্তু একটু সময় ধরে ভাজা করে নিলাম। আর আপনারা চেষ্টা করবেন যে এটাকে কিন্তু ভাজা করে নিতে। এটা পরবর্তীতে কিন্তু রান্না করতে একদমই সময় লাগবে না, যেহেতু সিদ্ধ করার সময় আমি একেবারে ভালো করে এটাকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। ভিউয়ার্স, এখন আমি কাঁঠালের বিচি, রসুন আর আলু এগুলোকে কিন্তু আমি তুলে নিয়েছি। সেই অল্প তেলের মধ্যে এখন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। ভিউয়ার্স, এই পেঁয়াজ কুচিটা কিন্তু অবশ্যই কিন্তু একটু বাদামি কালার করতে হবে, না হলে কিন্তু আপনাদের একদমই ভালো লাগবে না। চেষ্টা করবেন এটাকে বাদামি কালার করে নিতে। তো ভিউয়ার্স দেখুন, এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু এখানে এটাকে বাদামি কালার করে নিচ্ছি। আর প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন প্রিয় আপু এবং ভাইয়েরা, অবশ্যই ওই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। সেই সাথে ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে, এবং তারাও নতুন করে একটা রেসিপি শিখতে পারবে এবং পরিবারকে খুশি রাখতে পারবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখছেন আমি কাজু বাদাম নিয়েছি, কাঠবাদাম নিয়েছি। আর অবশ্যই কিন্তু এই রেসিপিতে যে কোনো বাদাম, আমার হাতের কাছে কিন্তু কাঠবাদাম ছিল তাই আমি কাঠবাদামটা ইউজ করেছি। আর আপনাদের হাতের কাছে যদি কাঠবাদাম না থাকে তাহলে কাজু বাদাম বা এমনি যে বাদাম আমরা খাই, বাচ্চাদের খাও, ওই বাদামটাও কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারেন। এই বাদামটা দেওয়ার কারণে কি রান্নার যে একটা ফ্লেভার সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো ভিউয়ার্স, এখানে আমি রসুন দিয়েছি, লবণ দিয়েছি, আর আপনাদেরকে আমি আগেও বলেছি যে এই পেঁয়াজটা কিন্তু একদমই বাদামি কালার করতে হবে। সেই সাথে এখানে দিয়ে দিলাম আমি একটু আদার পাউডার। আপনাদের কাছে যদি আদার পাউডারটা না থাকে তাহলে বাটা আদা ওর পাউডারও কিন্তু একটু ইউজ করতে পারেন। সো ভিউয়ার্স দেখুন, এখানে কিন্তু আমার আর কিছু দেওয়া লাগতেছে না। তো এই মশলাগুলোকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু কষে নেব। অবশ্যই কিন্তু এই তেলের মধ্যে কিন্তু বাদামটাকে এবং সেই সাথে মশলাটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। সো ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আমার এটা ভাজা শেষ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। ভিউয়ার্স, গরম মশলার রেসিপি কীভাবে তৈরি করতে হয় সেটাও আমার চ্যানেলে আছে। যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে ঘুরে এবং রেসিপিটা আপনারা দেখতে পারেন। সেই সাথে দিয়ে দিলাম আমি কাশ্মীরি চিলি। তো ভিউয়ার্স, এখানে কাশ্মীরি যে মরিচের গুঁড়াটা আমি ইউজ করেছি এটা আসলে একমাত্র শুধু কালারের জন্য। আর এটা দেওয়ার উদ্দেশ্য হলো এত সুন্দর একটা কালার আসে, ঝালটা তো কম লাগে। সেই সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা, আর আমি এখানে একটু হলুদের গুঁড়োটা বেশি ইউজ করেছি। নো টেনশন, একদমই কিন্তু গন্ধ লাগবে না, কেননা হলুদের গুঁড়োটা যখন আমরা একটু মরিচের সাথে ভালোভাবে কিন্তু কষিয়ে ফেলি তাহলে কিন্তু হলুদের গুঁড়োটাতে থেকে একদমই গন্ধ আসে না। তো ভিউয়ার্স দেখুন, এইভাবে কিন্তু আমি এটাকে কিন্তু ভালো করে কষিয়ে
নিয়েছি। আর এখন আমি যে জিনিসটা দেবো সেটা হলো টমেটো। আমি এখানে ব্লান্ডার করা টমেটো ইউজ করেছি। আর আপনাদের হাতের কাছে যদি ব্লান্ডার করা টমেটো না থাকে তাহলে আস্ত একটা টমেটোকে ভালো করে কিন্তু কুচি করে এখানে দিয়ে দিবেন। এই রেসিপিটার স্বাদ এবং মজা ফ্লেভার সব কিছু যদি আপনাদের পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই এখানে বাদাম আর হচ্ছে টমেটো এই দুটো জিনিস কিন্তু অবশ্যই আপনারা ইউজ করবেন। আর এই টমেটোটাকে কিন্তু আপনারা একটু ব্লান্ডার করে নিতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু সঠিক ফ্লেভারটা আসবে। ভিউয়ার্স, এই দেখুন আমি কিন্তু অল্প একটু পানি দিয়েই কিন্তু এটাকে কিন্তু আমি আবার ভালো করে কষে নিচ্ছি। অবশ্যই কিন্তু আসলে একটু সময় ধরে কষে নেবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। আর যে পানিটা দিয়েছি এর থেকে বেশি পানি একদমই দেওয়া লাগবে না, ওই পানিতে কিন্তু এটা খুব ভালো করে কিন্তু কষে যাবে। ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আমার এটা কষা হয়ে গেছে। এখন আমি এখানে কাঁঠালি বিচিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমত ভিউয়ার্স কাঁঠালি বিচি আর আলুটাই কিন্তু আমি এখানে ইউজ করেছি। পরবর্তীতে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি যে উপকরণগুলো আছে সেগুলো কিন্তু আমি দেব, কিন্তু সেটা সময় লাগবে। একসাথে দিয়ে দিলে কিন্তু মজাটা একদমই লাগবে না। তো এই কাঁঠালি বিচি আর আলুটাকে কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে নেব। অবশ্যই চেষ্টা করবেন এটাকে ভালো করে কষিয়ে নিতে। সেই সাথে দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ। ভিউয়ার্স, যেহেতু আমি আপনারা দেখেছেন যে লাল মরিচ যেটা সেটা কিন্তু আমি মিষ্টি মরিচটা ইউজ করেছি। আর ওই মরিচ কিন্তু একদমই ঝাল নেই, সেই জন্য আমার এখানে কাঁচামরিচটা ইউজ করা। কাঁচামরিচ থেকে যেমন একটু ঝাল বের হবে, সেই সাথে ফ্লেভারও কিন্তু সুন্দর আসবে। তো ভিউয়ার্স দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কিন্তু একটা কালার এসেছে। আর আপনারাও দেখেছেন এখানে কিন্তু আমি আহামরি কোনো মশলা ইউজ করিনি। কেননা আমি ছোট্ট একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। সিদ্ধ করার সময় আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু গরম মশলা কিন্তু ওখানে আমি ইউজ করেছি। সো সেই গরম মশলার ফ্লেভারটা মানে যখন আপনারা পরবর্তীতে রান্নাতে এই মানে কাঁঠালি বিচে আলু যে উপকরণগুলো আছে সেগুলো দিবেন, বিশ্বাস করেন ভিউয়ার্স মানে আলাদা কোনো মশলা কিন্তু এখানে ইউজ করা লাগে না। এত মজার এত চমৎকার মানে ফ্লেভার মানে কাঁঠালের বিচে আর আলুর মধ্যে থাকে। সো ভিউয়ার্স, পরবর্তীতে আপনারা দেখেছেন এই তো আমি এখানে কিন্তু রসুনটা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই ভিউয়ার্স রসুনটা আপনারা ইউজ করতে হবে, কেননা রসুনটা পরবর্তীতে দিলে এটা শক্ত থেকে যাবে, তাই আগে থাকতে এই রসুনটা এখানে দিয়ে দেবেন। আর আপনারা দেখেছেন এখানে কিন্তু আমি একটু পানি ইউজ করেছি, এর থেকে বেশি পানি একদমই ইউজ করা লাগবে না, জাস্ট এটা সিদ্ধ করার জন্য। তো এইভাবে কিন্তু আমি কয়েক মিনিট এটাকে বলক এনে নেব। তো বলক আনা শেষ, প্রায় 5 মিনিটের জন্য আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স দেখুন এটা কতটা মাখা মাখা হয়ে গেছে। তো আমি এখন কাঁঠালি বিচিটা একটু চেক করে দেখতেছি। দেখুন মাশাআল্লাহ এটা কিন্তু একেবারে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একদমই নরম, মানে মুখে দিলে কি বলবো যে লেগে থাকবে যেটা আর কি। তো যাই হোক ভিউয়ার্স, আমি কিন্তু এই রান্নাটা করার পরবর্তীতে কিন্তু আমি ভয়েস দিচ্ছি, তো রান্নাটা কিন্তু খুবই ভালো লেগেছে মাশাআল্লাহ। সবাই কিন্তু খুবই প্রশংসা করেছে। আসলে বাসার সবাই যখন রান্নার একটা প্রশংসা করে তখন কিন্তু রান্না করার আগ্রহটা কি আরও বেড়ে যায়। বিশেষ করে যখন বাচ্চারা বলে যে মা রান্নাটা খুবই মজা হয়েছে, আসলে তখন কিন্তু এসব রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু আমি একটু চিনি ইউজ করেছি। অবশ্যই ভিউয়ার্স এখানে কিন্তু একটু চিনি ইউজ করবেন, তাহলে দেখবেন যে এটার মজা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো ভিউয়ার্স এই তো এখানে আমি এখন শুকনো মরিচটা দিয়ে দিলাম। আর আপনারা দেখেন শুকনো মরিচটা কিন্তু আমি আগে কিন্তু ভালো করে ইয়ার সাথে আলু আর হচ্ছে কাঁঠালি বিচির সাথে কিন্তু আমি ভাজা করে নিয়েছি। সো এখন আর ভাজা করার দরকার নেই, এখানে আমি এমনিতেই দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আমি আরও কয়েক মিনিট এই রান্নাটা আমি করে নেব, প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি ভিউয়ার্স। সো ভিউয়ার্স মাশাআল্লাহ দেখুন কত সুন্দর এবং কত চমৎকার একটা রেসিপি হয়েছে। চেষ্টা করি আপনাদের কাছে নতুন নতুন রেসিপিগুলো শেয়ার করতে, যাতে আপনাদের ভালো লাগে এবং আপনারা আপনাদের পরিবারকে এরকম মজার মজার রেসিপিগুলো খাওয়াতে পারেন। তো ভিউয়ার্স আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিউয়ার্স অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।